অতিরিক্ত ভালোবাসা কখনো প্রকাশ করতে নেই, তখন সামনের মানুষটা অবহেলা শুরু করে। আমাদের পরিচয়টা শুরু হয় অনলাইন থেকে। আমি ওরে প্রথম মেসেজ দেই, আর আমার মেসেজ যাওয়ার সাথে সাথে সেও রিপ্লাই দেয়। আর এইভাবে কথা বলতে বলতে আমরা ভালোবেসে ফেলি একে অপরকে। আর এভাবেই আমাদের সম্পর্ক শুরু হয়। আমার বাসা সিলেট আর তার বাসা ময়মনসিংহ। আমাদের রোজ কথা হতো, এমনকি আমাকে অনলাইনে না পেলে সেও পাগল মতো হয়ে যেত। আর আমি ওরে এতটা ভালোবাসি যে যখন যা বলতো আমি তাই করতাম। আমি ওরে এতটাই ভালোবাসি যে খাবার সময়ও পাশে ফোন নিয়ে বসতাম। রাতে ঘুম ধরলে ফোনে সাউন্ড হাই করে ঘুমাতাম, যাতে সে মেসেজ দিলে আমার ঘুম ভেঙে যায়। হাজার ব্যস্ত থাকলেও ওর মেসেজে রিপ্লাই দিতাম। ওর সাথে ঝগড়া হলে বা রাগ করে থাকলেও আমি ফোনের দিকে তাকিয়ে থাকতাম যে কখন একটা কল আসবে। তা আমাদের সম্পর্ক আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল। তারপর আমরা পরিবারকে জানাই আমাদের সম্পর্কের কথা, আর আমাদের দুই পরিবার মেনে নেয়। কিন্তু তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। সে জানতো আমার বাবা নেই, বাবা ব্যবসা করতো, আর বাবা মারা যাওয়ার পর আমাদের ব্যবসা দেখতো আমার খালার জামাই। ধীরে ধীরে আমাদের বিয়ের কথা হয় দুই পরিবার থেকে। কিন্তু সমস্যা হয় ওর পরিবার আমাদের কাছে 20 ভরি সোনা চায়। এই কথা শুনে আমার মা ওদেরকে বলে যে আমি দিতে পারবো, কিন্তু দেখেন এত টাকা এখন দিলে আমাদের ব্যবসার অনেক ক্ষতি হবে, যা পরবর্তীতে আমার ছেলের জন্য সমস্যা হবে। আর ছেলেকে ফ্রান্স পাঠাবো বলে পাসপোর্ট জমা দিছি, ওই জায়গায়ও তার অনেক টাকা লাগতেছে। আমরা এখন মেয়েকে রিং পরায় রাখি, আমার ছেলে যাওয়ার পর পর তোমরা যা চেয়েছো তাই দিব। পরে আমার দিকে তাকিয়ে আমার মা বলছিল 12 ভরি সোনা দেবে, কিন্তু ওর পরিবার মানেনি। ওরা যা চেয়েছে তাই দিতে হবে। ওরা নাকি যা চেয়েছে তা পেলে ওরা মানুষকে বলতে পারতো যে 20 ভরি সোনা দিয়েছে। তখন নাকি মানুষ এই সোনাগুলো দেখে ছেলে বেকার এই কথা বলতো না। সত্যি কথা বলতে আমার মানুষটা অনেক চেষ্টা করছে যাতে আমরা এক হই। তখন ওর মা বললো ঠিক আছে, ছেলে যাক, পরেরটা পরে বুঝবো। আমার মা অনেক বুঝাইছে। পরে আমার মা রাগে আমার কাছ থেকে ফোন নিয়ে নেয়।